হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে আজকে আমরা শুরু করব এই বইয়ের অঙ্কগুলো। আমরা আগের দিন এই শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের অঙ্কগুলো কি কিভাবে করতে হয়, যোগ, বিয়োগ আর গুণের সাথে সেটা শিখে নিয়েছিলাম না? তো আজকে আমরা সেই টেকনিকগুলোই ব্যবহার করব আজকের অঙ্কে। তো চলো আজকে আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই নতুন অঙ্ক। দেখো, প্রথম আমাদের এখানে কি বলে দিয়েছে, আমরা অঙ্ক করার আগে কি করব, অঙ্কটাকে ভালো করে পড়বো এবং বোঝার চেষ্টা করব যে অঙ্কে কি করতে হবে। ঠিক আছে? তো কি বলে দিয়েছে আগে আমরা পড়বো। ঠিক আছে, চলো। রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে। দেখো তো, রেলগাড়ি এগুলো বগি আছে না? এই রেলগাড়ির যে গায়ে যে নাম্বারগুলো দেওয়া আছে, এটা যে আমরা বললাম না, একটা নাম্বারের একটা ক্রম, মানে একটা নাম্বারের পর একটা নাম্বার, তারপরের নাম্বার, সেই নাম্বারের পর আবার একটা নাম্বার, ওটা একটা ক্রমে দেওয়া আছে। সেই ক্রমের বিন্যাসটাকে বোঝার চেষ্টা করতে বলা আছে। এবং যেখানে লেখা নেই, দেখো তো এগুলা জায়গা ফাঁকা আছে না? এই সমস্ত এই বগি, এই বগি, এই বগি, এগুলো ফাঁকা আছে না? তাহলে সেই সমস্ত জায়গায় সেই নাম্বার লিখতে বলেছে, যে মানে ওই ফাঁকা জায়গাটা কি কত নাম্বার বসবে সেটা লিখতে বলেছে। তো চলো শুরু করি। আমরা কি কিভাবে শিখেছিলাম? আমরা শিখেছিলাম যোগ করে, বিয়োগ করে আর গুণ করে, এই তিনটা উপায় আমরা শিখেছিলাম। তো চলো আমরা প্রথম অঙ্কটা এবার শুরু করি। দেখো তো, সংখ্যা কি কি দেওয়া আছে? 2, 4, 6, 8, 18, এই কটা দেওয়া আছে। তো আমরা আগে সবার কিভাবে ভাববো, আগে আমরা না বিয়োগ করবো। যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেই প্রথম সংখ্যাটাকে বিয়োগ করব। প্রথমে বিয়োগ করব, তারপরে যোগের মধ্যে দিয়েও বলবো, তারপরে তোমার গুণের মধ্যে দিয়েও বলবো অঙ্কটা। ঠিক আছে? দেখো, তাহলে আচ্ছা, যোগ করি। দ্বিতীয় সংখ্যাটা 4, প্রথম সংখ্যাটা 2, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 4 হয় বলো তো? 2 যোগ করলে 4 হয়। তো আমি এটা লিখে নিলাম বোঝার সুবিধাতে। তারপরে দেখো, তারপরে সংখ্যাটা আছে 6, তার আগের সংখ্যাটা আছে 4। তাহলে দেখো তো, 4 এর সঙ্গে কত যোগ করলে 2 হয়, 6 হয়? 2 যোগ করলে। তারপরে দেখো, সেভাবে 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হচ্ছে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে এখানে একটা বিন্যাসটা আছে। সেই বিন্যাসটা হলো যে প্রত্যেকটা সংখ্যা, যে আগের সংখ্যাটা তার থেকে 2 বেশি। এটা আমরা বুঝতে পারছি না? তাহলে আমরা কি করব? পরের অঙ্কটাতে, যে পরেরটাতে কি করব আমরা? 2 যোগ করে দিব। কত হবে? 8 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 10 হবে না? 10 করে দিলাম। 10 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 12 হবে। 12 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 14 হবে। 14 এর সঙ্গে 2 যোগ করলে 16 হবে। 16 এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে? 18 হচ্ছে। দেখো, তার মানে আমরা যে বিন্যাসটা ভেবে রেখেছি সেই বিন্যাসটা একদম ঠিক। তারপরে 18 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 20 হবে। 20 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 22 হবে। তাহলে এই বিন্যাসে কি বোঝাতে চেয়েছে? যে যেই সংখ্যাটা তুমি আছো, সেই সংখ্যাটা তার আগের সংখ্যার থেকে 2 বেশি। এটা আমরা 2 কত বেশি সেটা আমরা কিভাবে বের করব? যে বড় সংখ্যাটা তার ছোট সংখ্যার থেকে কত বেশি সেটা আমরা কিভাবে বের করব? বিয়োগের সাধারণ কনসেপ্ট, বিয়োগ করে বের করব। তাই আমরা 4 থেকে 2 বিয়োগ করলাম, তো 2 পেলাম। তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলাম। আবার 6 এর সঙ্গে 4 বিয়োগ করলাম, তো দেখলাম 6 এর সঙ্গে 4 বিয়োগ 2 বেরোচ্ছে। আচ্ছা, 2, তাহলে 4 এর সঙ্গে 2 যোগ করলে 6 হচ্ছে। তো এভাবে আমরা বিভিন্নভাবে বোঝার চেষ্টা করব। তো এটা হলো যোগ আর বিয়োগের নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গুণও বলেছি। আচ্ছা, আমরা যে গুণ বলেছিলাম, আমি মনে আছে যে গুণের নামটা কি? নামটা হলো এক ধরনের গুণ। তো নামটা যদি এক ধরনের গুণ হয়, দেখো তো, 2 এর ঘরের আমরা নামটা পড়েছি না? 2 একে 2, 2 দুগুণ 4, 2 3 6, 2 2 4 গুণে 8, এরকম করে পড়েছি না? 5 দুগুণ 10। তাহলে কি, দেখো তো, এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তাহলে এগুলা এগুলা 2 এর ঘরের নামটার সঙ্গে মিলে যাচ্ছে না? তাহলে আমরা দেখবো তো, 2 এর সঙ্গে এখানে আমি দেখলাম 2 একে 2, ঠিক আছে? এখানে 2 দুগুণ 4, এখানে 2 3 6, 2 4 8। তাহলে এখানে কি বসবে? 2 5 10, তারপরটাতে 2 6 12, তারপরটাতে 2 7 14, তারপরটাতে 2 8 16, তারপরটাতে 2 9 18, তারপরটাতে 2 10 20, তারপরটাতে 2 11 22। প্রত্যেকটা 2 এর ঘরের নামটা দিয়ে মিলে গেল না অঙ্কটা?
তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে, যে এই যে বিন্যাসটা সেটা দুয়ের ঘরের নামতা দিয়ে হচ্ছে। আবার যদি আমি সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে কি বুঝতে পারছি, যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তার আগের সংখ্যার থেকে দুই বেশি, তাই না? আচ্ছা, এখানে অঙ্কটা বলে দেয়নি। যদি তোমাদেরকে বলে দিত যে প্রথম সংখ্যাটা কি হবে, তাহলে কি হবে বলো তো? তাহলে এখানে দেখো এখানে কি আমরা জানলাম যে পরে যে সংখ্যাটায় আমরা আছি সেই সংখ্যাটা তার আগের সংখ্যার থেকে দুই বেশি। তাহলে দুইয়ের থেকে কত বিয়োগ করলে আমি আগের সংখ্যাটা পাবো? দুই বিয়োগ করলে, এবার দুই থেকে সরি আগের সংখ্যা মানে দুইয়ের আগের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? দুইয়ের সঙ্গে দুই বিয়োগ করলে আমরা দুইয়ের আগের আগের সংখ্যাটা পাবো, মানে যে সংখ্যাটা বিন্যাসে আছে। তাহলে দুইয়ের সঙ্গে দুই বিয়োগ করলে কত পাবো? দুইয়ের সঙ্গে দুই বিয়োগ করলে আমরা শূন্য পাবো। তাহলে এই যে জায়গাটা, এই জিনিসটার নাম কি? শূন্য। এই জায়গাটাতে কত সংখ্যা বসবে? শূন্য। আচ্ছা, এখানে দেখো তো, গুণের ক্ষেত্রে যে আমরা করেছি, প্রত্যেক ক্ষেত্রে দেখো দুই কমন, মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই আছে, ঠিক আছে? তো এখানে আমরা দুই বসিয়ে নিই। এবার দেখো প্রত্যেক ক্ষেত্রে এক, দুই, তিন, চার, পাঁচ ক্রমিক সংখ্যা আসছে, মানে পরপর সংখ্যাগুলো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। তাহলে একের আগে কি সংখ্যা হয়? একের আগে হয় শূন্য। নাম্বার কত থেকে শুরু হয়? শূন্য থেকে। তাহলে দুই শূন্য কত হয়? শূন্য। তাহলে কি? তাহলে আমরা দেখো তো, যোগ দিয়ে অঙ্কটা মিলে গেল, গুণ দিয়ে অঙ্কটা মিলে গেল। তাহলে আমরা অঙ্ক একদম ঠিক করলাম। আমি তোমাদেরকে দেখো, তোমাদেরকে দুইভাবে ভাবতে হবে, দুইভাবে করতে হবে না পরীক্ষার সময় বা কোনো করা কাজ অঙ্ক সমাধান করার সময়। আমি তোমাদেরকে জাস্ট ভাবতে শেখাচ্ছি যে তোমরা অঙ্কটা করার সময় কিভাবে ভাববে বা কিভাবে অ্যাপ্রোচ করবে অঙ্কটার সাথে। তো সেই জন্য আমি তোমাদেরকে এভাবে শেখাচ্ছি। তো সব অঙ্ক কিন্তু এভাবে করা যাবে না। এই অঙ্কটাতে বিশেষ করে এটা করা গেল, তাই আমি এটা তোমাদেরকে করে দেখালাম, যাতে পরে যদি কোনো অঙ্কগুলোতে করা যায় তা তোমরা সেভাবে ভাবতে পারবে বা সেভাবে করতে পারবে। তো চলো, আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল, প্রথম অঙ্ক আমরা একদম ঠিক করলাম। তাহলে এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কে কি বলেছে? এক, তিন, পাঁচ, তারপরে নাই, তারপরে নয়। এখানে আমরা সবার আগে কি করব? দেখবো যে একের সঙ্গে কত যোগ করলে তিন হচ্ছে। আচ্ছা, একের সঙ্গে দুই যোগ করলে তিন হচ্ছে, ঠিক আছে, মাথায় রাখলাম। তিনের সঙ্গে কত যোগ করলে পাঁচ হচ্ছে? চার, পাঁচ, দুই। দুই যোগ করলে পাঁচ হচ্ছে। তাহলে পাঁচের সঙ্গে দেখো তো, পাঁচের সঙ্গে কত যোগ করলে পরে পাঁচ। এবার আমি দেখো এখান থেকে এর সঙ্গে দুই যোগ করলাম, এর সঙ্গে দুই যোগ করলাম। তার মানে কি আমরা বুঝতে পারছি না এখানে দুই একটা কমন আছে প্রত্যেক ক্ষেত্রে। যে সংখ্যা বর্তমান যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তার আগের সংখ্যার থেকে দুই বেশি, এরকম আমরা বুঝতে পারছি। মানে আমি বলতে চাচ্ছি এটাই, আমরা যখন এই সংখ্যাতে আছি তখন এই যে সংখ্যাটা কি না, তার আগের সংখ্যা থেকে দুই বেশি হচ্ছে। আবার যখন আমরা এই সংখ্যাতে আসছি, তাহলে এই সেই সংখ্যাটা সেটা আগের সংখ্যা থেকে মানে তিনের থেকে দুই বেশি হচ্ছে। তাহলে দুই বেশি হচ্ছে। তাহলে আমি যখন এটাও তো এভাবেও তো ভাবতে পারি যে আচ্ছা আচ্ছা, যে সংখ্যায় আছি তার আগের সংখ্যার থেকে দুই বেশি। তাহলে আমরা এভাবেও তো ভাবতে পারি যে পরের সংখ্যাটা যেটা হবে সেটার আগের সংখ্যার থেকে দুই বেশি। পরের সংখ্যা ভালো করে বোঝো, পরের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আগের সংখ্যার থেকে দুই বেশি, মানে এটা আমরা পরের সংখ্যাটা বলবো। এবার পরের সংখ্যা আগের সংখ্যা থেকে কত বেশি? দুই বেশি। তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে, পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত হবে? সাত হবে। আবার দেখো তো, সাতের সঙ্গে দুই যোগ করলে নয় হচ্ছে না? তাহলে আমরা একদম ঠিকভাবে ভেবেছি। এরপরে আমরা পরেরটা করব। আচ্ছা, তাহলে নয়ের সঙ্গে দুই আমরা আবার যোগ করে দিব। নয়ের সঙ্গে দুই যোগ করলে কত হবে? 11। 11-র সঙ্গে দুই যোগ করলে কত হবে? 13। 13-র সঙ্গে দুই যোগ করলে কত হবে? 15। 15-র সঙ্গে দুই যোগ করলে কত হবে? 17। 17-র সঙ্গে দুই যোগ করলে কত হবে? 19। 19-এর সঙ্গে দুই যোগ করলে 21। তাহলে আচ্ছা, এখানে যে ক্রমটা বেরালো 1, 3, 5, এটা কি কোনো নামতার সঙ্গে মিল খাচ্ছে? মিল খাচ্ছে না। তাহলে আমরা গুণের কথা আর ভাববোই না এখানে। আমরা এখন আপাতত গুণের কথা কোনোভাবেই এটার সঙ্গে ভাববো না। আমরা নর্মালি সাধারণভাবে যোগ করে অঙ্কটা করে নিলাম, যোগ বিয়োগ ভাবে ভেবে আমরা অঙ্কটা করে নিলাম। তো আমরা যদি সহজভাবে করে নিতে পারছি তাহলে আমরা কেন জটিলের দিকে ভাবতে যাবো? এই অঙ্কটা আপাতত আমরা যোগ বিয়োগের সাহায্যে করে নিলাম, হয়ে গেল। এবার আমরা আসবো পরের অঙ্কে, ঠিক আছে? তো পরের অঙ্কে আমরা চলে আসলাম। আহ হুম এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি তো, আমরা ক্রমটা বোঝার চেষ্টা করি। 50 আছে, আচ্ছা, 45 আছে, তারপরে 40 আছে। আমরা প্রথমে তাহলে কি এটাকে আমরা গুণ দিয়ে ভাববো না যোগ বিয়োগ দিয়ে ভাববো? আমরা যে এটাকে তোমার যোগ বিয়োগ দিয়ে ভাবছি প্রথমে, তারপরে আমি তোমাদের গুণ দিয়ে এটা বলে দেবো। এটা গুণ দিয়ে হবে, তাই সহজভাবে তোমাদের লেভেলে এটা গুণ দিয়ে হবে, তাই তোমাদেরকে গুণ দিয়েও বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করব।
এই যে ৪৫ সংখ্যাটা সেটা আগের সংখ্যার থেকে ৫ কম না? ৫০ থেকে ৫ বিয়োগ করলে ৪৫ হচ্ছে না? হিসাব করে দেখো তো একবার। আবার দেখো, আবার ৪৫ সঙ্গে ৫ বিয়োগ করলে ৪০ আসছে না? ৪৫ থেকে ৫ বিয়োগ করলে ৪০ আসছে না, দেখো তো। তার মানে কি, এই ক্রমটাতে বর্তমান সংখ্যাটা মানে তুমি যখন ৪৫-এ থাকবে সেই সংখ্যাটা তার আগের সংখ্যা থেকে ৫ কম। বুঝতে পারলে? এখন যে সংখ্যা মানে তুমি যখন এই গাড়িতে আছো, এই বগিতে আছো, তখন এই বগির যে প্যাসেঞ্জার সংখ্যা যদি ৪৫ হয়, তাহলে এই বগির ৪৫ সংখ্যাটা তার আগের যে বডি, আগের যে বগি সেখানের থেকে ৫ কম হচ্ছে। তাহলে এই বগিটাও তাই হচ্ছে যে আগের বগির থেকে ৫ কম হচ্ছে। তাহলে কি? তাহলে এই বগিতে কত হবে? ৪০টা, তার আগের বগিতে ৪০টা আছে। তাহলে এর থেকে ৫ কম হবে না? বুঝতে পারলে? বর্তমান যে বগিটা আমরা ভাবছি সেই বগিটার সংখ্যা তার আগের বগির থেকে ৫ কম হচ্ছে। তাহলে ৪০ থেকে ৫ বিয়োগ করলে কত হচ্ছে? ৩৫ হচ্ছে। হয়ে গেল। আবার ৩৫ থেকে ৫ বিয়োগ করব ৩০। ৩০ থেকে ৫ বিয়োগ করব ২৫। ২৫ থেকে ৫ বিয়োগ করব ২০। ২০ থেকে ৫ বিয়োগ করব ১৫। ১৫ থেকে ৫ বিয়োগ করব ১০। ১০ থেকে ৫ বিয়োগ করব ৫। ৫ থেকে ৫ বিয়োগ করব ০। ব্যাস, এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে এই ট্রেনের অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো তো আমরা একদম ঠিক করেছি না? এবার আমরা তোমাকে গুণের মতো করেও ভাববো। গুণের সাহায্যে আমরা কিভাবে ভাববো সেটাও আমরা অঙ্কটা করে নিই। দেখো তো ৫০, ৪৫, ৪০ এগুলো ৫-এর নামতার মধ্যে পড়ছে না? আমরা তো নামতা জানি। তাহলে এগুলো ৫-এর নামতার মধ্যে পড়ছে না? ৫-এর নামতার মধ্যে পড়ছে না বলো তো? ৫-এর নামতার মধ্যে পড়ছে। ৫-১০-এ ৫০, ৫-৯ ৪৫, ৫-৮-এ ৪০, ৫-৭-এ ৩৫, ৫-৬ ৩০। দেখো এখানে ৫-১০, ৫-৯, ৫-৮। দেখো তিনটা সংখ্যা বলে দিয়েছে, এই তিনটা সংখ্যা বলেছে ৫। তার মানে কি, দেখো প্রত্যেক ক্ষেত্রে ৫ গুণ থাকছে কমন। ৫ গুণ কমন থাকছে না? প্রত্যেক ক্ষেত্রে ৫ গুণ কমন থাকছে। তারপরে কি হচ্ছে, এই যে ১০, তারপরে ৯, তারপরে ৮, মানে কি তারপরে যাকে দিয়ে গুণ করছি সেই সংখ্যাটা এক এক করে কমে যাচ্ছে। মানে এখানে ১০ আছে, তারপরে ১ কমে গেল ৯ হলো, তারপরে ১ কমে গেল ৮ হলো, তারপরে আবার ১ কমে গেল ৭ হলো। তাহলে আমরা অঙ্কটা তো বুঝে গেলাম একদম সহজে যে অঙ্কটাতে কি চাইছে এবার। তাহলে আমরা কি করব এবার? তাহলে আমরা এবার প্রত্যেক ক্ষেত্রে কমাতে থাকবো। এখানে ৭ লিখলাম, তারপরে ৬ লিখলাম, তারপরে ৫ লিখলাম, তারপরে ৪ লিখলাম, তারপরে ৩ লিখলাম, তারপরে ২ লিখলাম, তারপরে ১ লিখলাম, তারপরে ১ এর থেকে ১ বিয়োগ করলে কত হয়? ০। তাহলে কত হলো দেখো তো, একদম গুণগুলো ঠিক হচ্ছে না? ৫-৮-এ ৪০, ৫-৭-এ ৩৫, ৫-৬-এ ৩০, ৫-৫-এ ২৫, ৫-৪-এ ২০, ৫-৩-এ ১৫, ৫-২-গুণ ১০, ৫-১-কে ৫। ব্যাস, আমাদের অঙ্ক একদম নিমিষে হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। এই জায়গাটা মুছে নিই আমরা। তাহলে তোমরা এই অঙ্কটা কিভাবে করলে? যোগের সাহায্যেও করলে, বিয়োগের সাহায্যেও করলে, আর গুণের সাহায্যেও করলে। গুণের সাহায্যে করতে গেলে কিন্তু নামতা তোমরা অবশ্যই পড়বে ভালো করে, ঠিক আছে? নামতা কিন্তু তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই নামতা কিন্তু পড়তে ভুলবে না একদম। তারপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাব, ঠিক আছে? ৪ নম্বর অঙ্ক আমরা চলে যাব। তো সবার আগে আমরা কি করব? বিয়োগ ভেবেই করব। ঠিক আছে, হয়ে গেল। চলো, প্রথমে আছে ২ যোগ বিয়োগ, তারপরে আছে ১২। আচ্ছা হলো, ২ আছে, ১২ আছে। আচ্ছা, তারপরে ২২ আছে। তার মানে এখানে কিন্তু আমরা চট করে কোনো নামতার সংখ্যা পাচ্ছি না। পাচ্ছি কি? পাচ্ছি না। নামতা আমরা শর্টকাট ভুলে যাবো। ব্যাস শেষ। হয়ে গেল। ২ ছোট আছে, ১২ পরেরটা বড় আছে ২ এর থেকে। তাহলে ১২ বড় আছে। কত বড় আছে? ১০ বড় আছে। তাহলে ২ এর সঙ্গে কত যোগ করলে ১২ হচ্ছে? ১০ যোগ করলে। তারপরেও দেখো ২২ আছে।
22 সংখ্যাটা বড়, 12 সংখ্যাটা ছোট। তাহলে কত ছোট? মানে 12 এর সঙ্গে 10 যোগ করলে তোমার 22 হচ্ছে। আবার দেখো তো পরের সংখ্যাটা বড় আছে, মানে 32 সংখ্যাটা বড় 22 এর থেকে। কত বড়? 10 বড়। তার মানে কি, যে সংখ্যাটা আমরা বের করব সেই সংখ্যাটা তার আগের সংখ্যার থেকে 10 বেশি, তাই না? আমরা যখনই পরের সংখ্যাটা বের করার কথা ভাবছি, সেই সংখ্যাটা তার আগের সংখ্যার থেকে 10 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? প্রত্যেক ক্ষেত্রে তার আগের সংখ্যার সঙ্গে 10 যোগ করতে করতে চলে যাব। ঠিক আছে? তাহলে কি হবে? 10 এর সঙ্গে তোমার কত যোগ করলে 32 এর সঙ্গে কত যোগ, 32 এর সঙ্গে 10 যোগ করতে হবে। তাহলে আমরা 10 যোগ করে দিব। কত হবে? 42 হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 42-এ। তাহলে তার পরের সংখ্যাটা কি হবে? তার পরের সংখ্যাটা হবে তার আগের সংখ্যা থেকে 10 বেশি। তাহলে 42-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 52 হয়। তাহলে আমরা কি করব? 52। 52-এর সঙ্গে 10 যোগ করলে 62। তারপর সঙ্গে 10 যোগ করলে 72। 72-এর সঙ্গে 10 যোগ করলে 82। 82-এর সঙ্গে 10 যোগ করলে 92। 92-এর সঙ্গে 10 যোগ করলে 102। তাহলে আমাদের ট্রেনের অঙ্ক মোটামুটি কমপ্লিট হয়ে আসলো। তারপরের অঙ্কটাকে না আমরা যোগ বিয়োগ ভাবে ভাববোই না, তারপরের অঙ্কটা আমরা গুণ ভেবেই ভাববো, কারণ আমরা গুণ তো শিখেছি, আমরা তখন এক্সপার্ট হয়ে গেছি গুণে আর নামতাতে। তাহলে আমরা এটাকে গুণের আর নামতার সাহায্যেই করব। 3 6 9 কোথায় আসছে? তিনের ঘরের নামতাতে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 হয়ে গেল। তারপরে সময় কি হবে? 3 3 9 হচ্ছে, তারপরে 3 4 12 হবে। তারপরটা কি হবে? 3 5 15 হবে। তারপরটা কি হবে? 3 6 18 হবে। তারপরটা কি হবে? 3 7 21 হবে। তারপরটা কি হবে? 3 8 24 হবে। তারপরটা কি হবে? 3 9 27 হবে। তারপরটা কি হবে? 3 10 30 হবে। তারপরে কি হবে? 3 11 33 হবে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। খুব সহজেই অঙ্কটা হয়ে গেল। এখানে দেখো আমরা কিন্তু এই যে 6 বড় 3 ছোট, তাহলে 3 এর সঙ্গে কত যোগ করলে? 3 যোগ করলে। আবার 9 বড় 6 ছোট, কত বড় 9? 3 বড় 3 বড়। প্রত্যেক ক্ষেত্রে দেখো তোমরা যে তোমাদের কি হচ্ছে? 3 বেড়ে বেড়ে যাচ্ছে। তোমরা না যোগের বিয়োগের নিয়ম অনুযায়ী করতে পারবে। যেহেতু আমরা নামটা জানি, আমরা এক্সপার্ট, আমাদের তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, তাই আমরা এটাকে গুণের নিয়মে করলাম। সবাই বুঝতে পারলে? চলো তাহলে আমরা আজকের যে শেষ অঙ্কটা সেটা করে নিই। এবার আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? এটা কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমরা তাহলে করে শুরু করে দিই। 6 নম্বর অঙ্কটা আমরা তাহলে শুরু করে দিই। হয়ে গেল শুরু। চলো। 96 আছে, 93 আছে, 90 আছে। আচ্ছা, 93 96 থেকে ছোট না বড়? ছোট। কত ছোট? 3 ছোট। মানে 96 থেকে 3 বিয়োগ করলে 93 হচ্ছে। 90 বড় না 93 বড়? 93 বড়, তার মানে 90 ছোট। কত ছোট? 3 ছোট। 87 ছোট না 90 ছোট? 87 ছোট। তাহলে কত ছোট? 3 ছোট। আগে দেখবা পরের সংখ্যাটা ছোট না বড়। যদি পরের সংখ্যাটা ছোট হয়ে যায় তাহলে তোমরা আগে বিয়োগ দিয়ে চেষ্টা করবা, যদি পরের সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে তোমরা যোগ দিয়ে চেষ্টা করবা। এটা আমি আগের দিন তোমাদেরকে বলতে ভুলে গেছি। যাই হোক, তাহলে খুব ভালো হলো, আমরা বইয়ের অঙ্ক করতে করতে উদাহরণ দিয়ে বুঝে নিচ্ছি। আমাদের তাহলে অঙ্কটাও হয়ে গেল তাড়াতাড়ি করা। তাহলে তার পরের যে সংখ্যাটা আছে সেটা তার আগের সংখ্যা থেকে ছোট। তাহলে কত ছোট? 3 ছোট। তার মানে কি দেখো তো, এই আমরা ক্রম বুঝতে পারছি না যে যে সংখ্যাটাতে আমরা আছি সেই সংখ্যাটা তার আগের সংখ্যা থেকে 3 ছোট। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা 3 বিয়োগ করতে করতে চলে যাব। 84 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 84 সঙ্গে 3 বিয়োগ করলে 81 হচ্ছে। 81 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? দেখো তো, 81 সঙ্গে 3 বিয়োগ করলে তোমাদের হচ্ছে 78, তাই না? 78 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 75 হবে। 75 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 72 হবে। 72 থেকে 3 বিয়োগ করলে কত হবে বলো তো? 69 হবে। 69 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 66 হবে। বাহ! আমাদের অঙ্ক হয়ে গেল, শ্রেণীবিন্যাসের ক্রমবিন্যাসের অঙ্ক হয়ে গেল। আশা করি আমরা এরপরে এই ক্রমবিন্যাসের আমাদের লেভেলে যা যা অঙ্ক আছে সেটাকে আমরা করার চেষ্টা করব এবং করে সঠিক উত্তর বের করার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে। আর একটা কথা তোমাদেরকে সবার শেষে বলে দিচ্ছি, যখনই এ সমস্ত অঙ্ক করবে না, প্রথমে দেখবে তোমরা যে দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় নাম্বারটা যে থাকবে,
বা তৃতীয়, যদি ধরো প্রথম নাম্বারটা ফাঁকা আছে, পরপর যে নাম্বারটা থাকছে সেটা আগের থেকে ছোট না বড়। যদি দ্বিতীয় সংখ্যাটা ছোট হয়, যেমন এক্ষেত্রে দেখো দ্বিতীয় সংখ্যাটা ছোট, তাহলে আমি প্রথমেই বিয়োগ করে দিচ্ছি। এক্ষেত্রে দেখো দ্বিতীয় সংখ্যাটা বড় প্রথমের থেকে, তাহলে আমরা প্রথমেই যোগ করে দিচ্ছি। তাহলে এভাবে একটু বোঝার চেষ্টা করবে, আস্তে আস্তে করো, দেখবে তোমরা নিজে নিজে বুঝতে পারবে। তাছাড়া আমি তো আছি, যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমার কমেন্টে জানাতে পারো। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। এটা কিন্তু তোমাদের এক ধরনের ছোটখাটো রিজনিং হয়ে গেল, যেটা তোমাদের বড় হয়ে অনেক কাজে দিবে। এটা এক ধরনের কি হয়ে গেল, তোমাদের রিজনিং। জাস্ট নামটা তোমরা জেনে রাখো, এটা এক ধরনের ছোটখাটো রিজনিং। রিজনিং ফর মাই কিড, ইউ আর মাই কিড, রিজনিং ফর কিডস। তাহলে এটা তোমাদের জন্য এক ধরনের রিজনিং হয়ে গেল। তোমরা এত ছোটতেই কত বড় বড় অঙ্ক করছো, ভাবো তো। তাহলে তোমরা বড় হয়ে এক্সপার্ট তৈরি হয়ে যাবে তো একদম। তো চলো, আমরা এক্সপার্ট তো হবই আস্তে আস্তে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। তোমরা যদি ক্লাসটা ভালো লাগে, অবশ্যই আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে না, তোমরা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই।